ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যামব্রিজ ও লেভেল অ্যাডমিটস পাস পেপার। তো পাস পেপারে কোশ্চেনগুলো সিকোয়েন্সিয়ালি আমরা দিয়েছি। এটা আমরা আজকে 6 থেকে শুরু করব, আবার দেখা যাক। তো শুরু করা যাক। কোশ্চেন 6 এ এটা কি করতে বলছে? ইন্টিগ্রেশন করতে বলছে। সো কোশ্চেন এটা ফার্স্ট দেই। ইন্টিগ্রেশন করতে বলছে। ইন্টিগ্রেশন স্কোয়ার রুট অফ 3x প্লাস 2 dx। এই যেটি ইন্টিগ্রেশন করতে বলছে, আমি এটাকে কি করব? ফার্স্ট আমি এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করব। 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 স্কোয়ার রুট উঠে গেলে পাওয়ার কি হবে? হাফ, দেন dx। তো এটা ডিফারেন্সিয়েট করার আগে, ইন্টিগ্রেট করার আগে এটাকে আমি উপরে নিয়ে যাব। সো আমার এটা কি হবে তখন? ইন্টিগ্রেশন এটা উপরে যদি যায় 3x প্লাস 2 পাওয়ার হবে মাইনাস হাফ dx। এখানে প্লাস হাফ ছিল, হোল এক্সপ্রেশন যখন উপরে নিয়ে যাব, এই হোল টু দি পাওয়ার যে হাফ ছিল সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এবার ইন্টিগ্রেশনের রুল ফলো করব। সেটা কি? 3x প্লাস 2 পাওয়ার যা আছে সেই পাওয়ারের সাথে কত? প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ। এই যে অ্যাড করার পর যেটা হবে সেটা কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, যেহেতু এখানে আমার লিমিট দেয়া নেই। সো কি হবে? 3x প্লাস 2 টু দি পাওয়ার হবে হাফ, মাইনাস হাফ প্লাস 1 মানে কি? হাফ, ডিভাইডেড বাই কি হচ্ছে এখানে? এটা হলো হাফ। তখন এই 2টা উল্টায় উপরে যাবে, প্লাস সি। তখন আমরা লিখতে পারি 2 ইন্টু 3, সরি, এখানে একটা জিনিস মিসিং হয়ে গেল, সেটা একটু বলি। যখন আমরা এটা করলাম, করার পরে এই যে এক্স এর কোএফিসিয়েন্ট কত? 3 পাওয়ারের জন্য এটা করলাম। এক্স এর কোএফিসিয়েন্ট 3 থাকার জন্য সেটা ডিনোমিনেটরে কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। সো তাহলে এখানে হাফ ইন্টু কত হবে? 3 মানে 3/2। তখন এটা 3/2 হবে, 2টা উপরে যাবে, তখন এটা এইরকম হবে যে 2/3 3x প্লাস 2 পাওয়ার হাফ প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখানে যে হাফের সাথে 3 মাল্টিপ্লাই করলে 3/2 হবে, 2টা উপরে যাবে, 3টা নিচে থেকে যাবে ডিনোমিনেটরে। সো 2/3 3x প্লাস 2 হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি। খুব সিম্পল। এটা হলো আমাদের কোশ্চেন এতে। জাস্ট আমরা কি করলাম? ইন্টিগ্রেশন করলাম এইটা। তাহলে এখানে স্কোয়ার রুট থাকলে আমি বলেছিলাম সবসময়ের জন্য এটাকে কোথায় নিয়ে যেতে হবে? উপরে নিয়ে যেতে হবে, নিউমারেটর হিসেবে ইউজ করতে হবে। খুব সিম্পল। সো এখন আমরা এটা দিয়ে কোশ্চেন বিটা সলভ করব। কোশ্চেন বিতে কিন্তু কি দেয়া আছে? আমার এটা দেয়া আছে, লিমিটটা দেয়া আছে। লিমিট কত দেয়া আছে? 0.5 থেকে এ। লোয়ার লিমিট এটা, আপার লিমিট এটা। ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x dx। সো এটার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার যেটাই থাকুক, ইন্টিগ্রেট করলে, ডিফারেন্সিয়েট করলে ওইটাই হবে। সো কি হবে এখানে? ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x এটাই হবে। আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করতাম তাও এটা হতো, ইন্টিগ্রেট করলেও এটাই হবে। বাট এখানে এক্স এর কোএফিসিয়েন্টটা কত? -2 এক্স এর কোএফিসিয়েন্ট। এটা দিয়ে কি হবে? এখন ডিভাইডেড হবে -2। যদি এটা ডিফারেন্সিয়েশন হতো তখন এই -2 আবার এর সাথে মাল্টিপ্লাই হয়ে যেত। কিন্তু ইন্টিগ্রেট করার সময় কি হয়? ই টু দি পাওয়ার যা থাকে ই টু দি পাওয়ার সেটাই হবে, এক্স এর কোএফিসিয়েন্ট -2 সেটা ডিভাইডেড হবে। এখন আমি এখানে স্কোয়ার ব্র্যাকেটটা ইউজ করে আমি এখানে লিমিটটা বসায় দেব 0.5, আর এখানে কি আপার লিমিট এ। করার পরে এখন আমি ফার্স্ট এ পুট করব এখানে, ফার্স্ট এ। সো কি হবে? আমি এটাকে এই মাইনাস হাফ লিখে নিতে পারি, যে মাইনাস হাফ ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x। লিমিটটা কত? 0.5 থেকে এ। এটা কি করলাম? এই যে -2 আছে, মাইনাসটা একদম সামনে দিয়ে 1/2 লিখে নিলাম, দেন এটা। এখন আমি লিমিট বসাবো। ফার্স্ট কি লিমিট বসবে? এ বসবে, x রিপ্লেস বাই এ। সো কি হবে? মাইনাস হাফ ই টু দি পাওয়ার 1 মাইনাস টয়েস এ। এক্স এর জায়গায় কি বসতেছে? আপার লিমিট, ফর্মুলার মাইনাস। এটা মাইনাসটা কিসের? ফর্মুলা। তারপর কি হবে? আবার মাইনাস হাফ, এই এক্সপ্রেশনটায় থাকবে ই টু দি পাওয়ার, সব থাকবে, শুধু 1 এর জায়গায় 2 ইন্টু 0.5 এটা হবে। করার পরে কি হবে? এখানে মাইনাস হাফ ই টু দি পাওয়ার 1 মাইনাস 2a এটা থাকলো, সরি, হ্যাঁ এটা থাকলো। থাকার পরে মাইনাস এখানে যেটা হবে মাইনাস হাফ ই টু দি পাওয়ার 1 মাইনাস 2 ইন্টু 0.5 করলে এটা 1, 1 মাইনাস 1 0, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1।
সামথিং টু দি পাওয়ার 0 মিনস 1 সব সময়ের জন্য এটা। তাহলে এখন আমার এটা এখন কি থাকতেছে ফাইনালি মাইনাস হাফ ই টু দি পাওয়ার 1 মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস হাফ। শেষ। এটা হলো আমার এরপরে ইন্টিগ্রেশনটা যেটা সেটা ইন টার্মস অফ এতেই রাখতে বলছে আমাকে, কারণ এখানে এ একটা আরবিট্রারি কনস্ট্যান্ট যে জন্য আমরা ইন টার্মস অফ এতেই রাখলাম। ওকে, আলবাব কোনো কোশ্চেন আছে? ওকে, so no more today, nice to meet you again in the next class.